আজকে আমি সকালে কলেজে আসি এবং আমি গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম আমার সিনিয়র দাদার সাথে। একজন আউট স্টুডেন্ট, এসএস কলেজের এক স্টুডেন্ট, এক জিএস না কি ছিলেন জানি না, নাম হলো বিশাল দাস। উনি এবিপির অর্গানাইজেশনে জড়িত আছেন এবং বিজেপির সাথে জড়িত আছেন। তো আমি বলতে চাই, আমি আমার জায়গাতে দাঁড়িয়েছিলাম আমার কলেজের সামনে, ও এসে আমার টাই ধরে টানিয়ে নিয়ে গিয়েছিল। কিসের জন্য মেরেছিল? আমাকে মেরেছে, আমি ইলেকশন খেলছি এনএসওয়াই থেকে, তার জন্য আমাকে মারা হয়েছে। এবং আমার সাথী, আমার সিনিয়র দাদা বাচ্চা থেকে ওনাকেও মারা হয়েছে। তো আমি মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই যে ওর করার থেকে করা শাস্তি চাই, আর কিছু লাগে না। আমার প্রুফ আছে মেরেছে? হ্যাঁ, আমার কাছে প্রুফ আছে। আমার দুজন আছে, এই যে অনেক স্টুডেন্ট ছিলেন এখানে, আমি নিজে প্রুফ আছে, আমাকে মেরেছে, শাশুড় ছিঁড়ে দিয়েছে পুরো, শার্ট ছিঁড়ে আছে, এটা প্রুফ আছে। অনেক স্টুডেন্ট ছিল এখানে, সামনে স্টুডেন্টের সামনে মেরেছে ওকে। আমি কলেজের সিসি ক্যামেরা যদি এখানে থাকে ওরা চেক করে নেওক, যে সিসিটিভি ফুটেজে পেয়ে যাবে। আমি বাচ্চাতে গিয়ে ওকে বলেছিলাম যে ওকে কেন মারছো দাদা, পরে আমাকে বলে তুই কে, বলে আমাকে মেরেছে। এই যে প্রুফ আছে এখানে, শার্ট ছিঁড়ে দিয়েছে পুরা। আজ আমরা গত বছর এসএস কলেজ ইলেকশনে নমিনেশন দিয়ে নাই যে আমাদের ক্যান্ডিডেটকে মারা হচ্ছে। প্রত্যেক বছর আমরা সেকুলার ইলেকশন খেলার চেষ্টা করি। তাদের এবিভিপি এবং তাদের বজরং দল এবং তাদের আরো যে যুব মোর্চা তাদেরকে যেভাবে ব্যবহার করে, এখানে সাম্প্রদায়িক মেরুকরণের মাধ্যমে যেভাবে যে একটা ভয়ভীতি দেখানো হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা এখন প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে আমরা দেখা করব। যদি প্রিন্সিপাল মহোদয় এই নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করতে যদি না পারেন, এবং যদি আমার ছাত্র যারা আছে তারা সবাই ওনার ছাত্রদেরকে যদি সুষ্ঠু পরিবেশ না থাকে, যদি ভয়ভীতি দেখানো হয়, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেটার প্রতিবাদ করব। এবং এনএসওয়াই এমন এক সংগঠন, যে সংগঠন সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে আছে। আজকে একজন এনএসওয়াইয়ের উপর হাত তোলা মানে সমস্ত ভারতবর্ষে এনএসওয়াই প্রত্যেকটি ছাত্রের উপর হাত তোলা, সেটা আমরা কখনো বরদাস্ত করবো না। প্রয়োজনে আমরা গণতান্ত্রিক আন্দোলনে যাব। এবং যদি সাহস থাকে, আমি এবিভিপি বাইকে বলছি এবং বিজেপিকে বলছি, যারা পরুককে সন্ধ্যার পর, রাত্রে হওয়ার পর বিজেপির ক্ষেত্র যায়, তাকে এবিপি যে সাম্প্রদায়িক মেরুকরণ করছে এটা ধিক্কার জানাচ্ছি। কারণ কংগ্রেস এনএসওয়াই সবাইকে নিয়ে চলতে চায়। এনএসওয়াই এমন এক সংগঠন, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে চলতে চায়। কিন্তু এবিপি যে সংগঠন, সেখানে সাম্প্রদায়িক মেরুকরণ করে হাইলাকান্দি সমাজকে কলুষিত করছে, তার জন্য আমি সেটাকে ধিক্কার জানাচ্ছি। এবং প্রিন্সিপাল মহোদয়ের কাছে আমরা যাব এবং অতি সত্তর 24 ঘন্টার বিরুদ্ধে, এই ছাত্রের বিরুদ্ধে যেটা যে এক স্টুডেন্ট এবিপির জেনারেল সেক্রেটারি সেখানে অনৈতিক হস্তক্ষেপ করেছে, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়। ছেলের নাম বিশাল দাস বিগত দিনে এবিভিপি পক্ষ থেকে কলেজের ছাত্র ছিল, কিন্তু বর্তমানে এসে যে সমাজ এবং ছাত্রদের মধ্যে বিভেদ, আজকে যে হিংসার রাজনীতি, যে মানুষদের মধ্যে যে হিংসার যে রাজনীতি কলেজের স্টুডেন্টের মধ্যে, সেটা সুদূর প্রসারী হবে। কারণ ছাত্ররা হলে আগামী দিনের ভবিষ্যৎ। সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে। এবিভিপি, এনএসওয়াই, আকসা, যে ছাত্রগুলা, এখানের মধ্যে বিভেদের কোনো মাত নেই। এখানে স্টুডেন্ট, ছাত্র, নির্বাচন শেষ হওয়ার পর সব ছাত্র একে অন্যের সঙ্গে মিলিত থাকবে। কিন্তু এবিভিপি যেভাবে সেখানে সাম্প্রদায়িক বা যেভাবে হিংসার রাজনীতি করছে, সেটা কিন্তু আমরা বরদাস্ত করবো না। আমি আমাদের এনএসওয়াই ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা মানে শান্তি বজায় রাখুন। কিন্তু আজকে যদি এনএসওয়াই যদি হিংসাত্মক ভূমিকা নয়, বিজেপি এবিভিপির ক্ষমতা থাকবে না যে এই পরিস্থিতির সেখানে যে তাদের মোকাবিলা করা। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই শান্তি, সমৃদ্ধি, সবাইকে নিয়ে চলার। তাই আমি এ ব্যাপারে আমি পুলিশ প্রশাসনের কাছে আমরা এফআইআর